ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে পিকান প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা। অসংক্রামক রোগ এনসিডি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে পিকান প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার 14 জুন সকালে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। পিকান পার্টিসিপেটরি এঙ্গেজমেন্ট ফর সিটি কমিউনিকেশনস এগেইনস্ট এনসিডি রিস্ক ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নগর সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন করে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। ফরিদপুরের ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইউকে এর ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের সেন্টার ফর নন কমিউনিকেটেবল ডিজিজের পরিচালক প্রফেসর ডক্টর এডওয়ার্ড ফর্টেল, প্রকল্পের কোঅর্ডিনেটর সরকার আশরাফুদ্দিন আহমেদ, গবেষক ডক্টর জোয়ানা মরসিন, বারাস সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের পরিচালক ডক্টর আব্দুস কুদ্দুস সহ সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। কর্মশালায় বক্তারা বলেন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগে গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরো বলেন, গবেষণা ভিত্তিক এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যনীতি প্রণয়নে সহায়ক তথ্য সরবরাহ করবে।